2026-এর মাধ্যমিকে, যেটা তোমাদের পরের মাসে হতে চলেছে, সেখানে এই বছর কিন্তু নোটিশ রাইটিং আসার চান্স অত্যন্ত বেশি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নোটিশ রাইটিং কী এবং তার ফরম্যাট, কোন কোন রুলগুলোকে নোটিশ রাইটিংয়ে মেনে চলতে হয়, কোন কমন মিস্টেকগুলো একটা স্টুডেন্ট করে থাকে যেটার কারণে সে 10-এ 10 পায় না, আর এক্সামিনার তোমার খাতাকে কিভাবে দেখে 10 নাম্বারের মধ্যে 10 নাম্বার দিয়ে থাকে, আর দুটো স্যাম্পল নোটিশ দিয়ে নোটিশ রাইটিংয়ের এই ভিডিওটা আমি শেষ করব। আজ এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এরপর থেকে যে কোনো নোটিশ রাইটিং লিখতে পারবে, এবং মিনিমাম এই ফরম্যাটটা মেনে চলে যদি তুমি ঠিকঠাক লিখে আসতে পারো, 8 থেকে 9 তুমি কিন্তু পাবেই পাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব ইম্পর্ট্যান্ট রুলস। দেখো, ইম্পর্ট্যান্ট রুলসে আমরা দেখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে কি, আমাকে নোটিশ রাইটিংটা অবশ্যই প্যাসিভ ভয়েসে লিখতে হবে। এমন নয় যে তুমি এটা অ্যাক্টিভে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নোটিশ রাইটিং লেখার সময় যে হেডিংটা দেবে, যেখানে নোটিশ লেখা থাকবে, সেটা কিন্তু পুরোটা ক্যাপিটালে লিখতে হবে। স্যাম্পলটা যখন দেখবে তখন দেখতে পাবে যে কোথায় কি নোটিশ। নেক্সট, নোটিশ ইজ ইস্যুড বাই এ স্কুল ইনস্টিটিউশন, নট এ পারসন। অর্থাৎ নোটিশ কে দেয়? নোটিশ কোনো স্কুল দিতে পারে, কোনো ইনস্টিটিউশন, যেমন ধরো ক্লাব, কোনো সংস্থা, কোনো ব্যাংক বা কোনো কিছু দিতে পারে। এমন নয় যে কোনো ব্যক্তি একটা তোমাকে নোটিশ দিয়ে দিল। তাহলে নোটিশ সবসময় কোনো স্কুল বা কোনো একটা ইনস্টিটিউশন দিয়ে থাকে। রাইট দ্য নোটিশ ডেট, নট দ্য ইভেন্ট ডেট, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তোমার এক্সাম হচ্ছে 8 তারিখে, তুমি যেদিনে এক্সাম দিবে সেই ডেটেই তো তুমি নোটিশটা লিখবে। তাহলে ধরো এ নামক একটা সংস্থা, সে নোটিশ দিচ্ছে কি না, তাদের মানে তাদের সংস্থাতে একটা আই ট্রিটমেন্ট ক্যাম্পেইন করা হবে। তো সেখানে যারা যারা তোমার হচ্ছে ট্রিটমেন্ট নিতে চায় তারা হচ্ছে নাম লেখাও। তাহলে যদি তারা এই ক্যাম্পেইনটা করার কথা বলছে, যদি বলে যে 20 তারিখে, মানে 20 জানুয়ারি করব, তাহলে নিশ্চয়ই তারা নোটিশটা তার আগে দেবে। যদি সেই দিনে নোটিশটা দেওয়া হয় যেদিনে ক্যাম্পেইন করা হয়, সেদিন কি করে মানুষ জানতে পারবে? নিশ্চয়ই তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে তোমার প্রচার চলবে। তাহলে নোটিশটা সে হয়তো 1 সপ্তাহ আগে দিল। তাহলে সে হয়তো ধরো 13 তারিখে দিল, এবং তার যে ট্রিটমেন্ট, যে তোমার হচ্ছে প্রোগ্রামটা হবে, সেটা হবে 20 তারিখে। তার মানে এটাই বলতে চাইছি, নোটিশের ডেটটা কিন্তু যেদিন লিখছো সেদিন দেবে, কিন্তু ইভেন্ট যেদিন হবে, মানে যেদিন তোমার ট্রিটমেন্ট ক্যাম্পেইন বা কোনো কিছু যে যে অনুষ্ঠানটা হতে চলেছে, সেই ডেটে কিন্তু নোটিশটা হবে না। আমি ওটাই বলতে চাইছি যে নোটিশ দেবে তোমার যেদিন, মানে যেই ডেটে তোমার ওই তোমার ইভেন্টটা হচ্ছে তার আগে 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন আগে তুমি কিন্তু নোটিশটা দিতে পারবে। এমন নয় দুটো ডেট তোমার সেম করা চলবে না। মেনশন ক্লিয়ারলি, নেক্সট রুল, মেনশন ক্লিয়ারলি হোয়াট, হোয়েন, হোয়ার অ্যান্ড হু। মানে প্রথম লাইনেই তোমাকে, মানে কি হতে চলেছে, কখন হতে চলেছে, কোথায় হতে চলেছে এবং কে অর্গানাইজ করছে, এটা কিন্তু তোমাকে ঠিকঠাক লিখতে হবে। এই লাইনেই তোমাকে কিন্তু একটা ভালো না মার্কস দিয়ে দেয়। অ্যাড অ্যাটলিস্ট ওয়ান ইনস্ট্রাকশন লাইন। ইনস্ট্রাকশন লাইনটা কি, ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন আমি দিয়ে দেবো তোমাকে, কিন্তু ওইটা, ওই লাইনগুলো তোমার প্রতিটা নোটিশেই কমন থাকবে, এবং এটা দিলেই তুমি কিন্তু ইনস্ট্রাকশন লাইন তোমাকে এত ভাবতে হবে না। দেখো হচ্ছে ইউজ সিম্পল অ্যান্ড ফর্মাল ইংলিশ। নোটিশের যে ইংলিশটা হবে, সেটা কি করবে, ছোট্ট ছোট্ট লাইন করবে, সহজ গ্রামার করবে, এবং ইংলিশটা ফর্ম্যাল হবে। অর্থাৎ নোটিশ রাইটিং তো আর গল্প নয় যে তুমি প্রচুর লিখে দিলে। নোটিশ রাইটিং ফর্ম্যালি হয়ে থাকে। এর ওয়ার্ড লিমিটটা কি, সেটা আমরা পরে জানছি। দেখো, আমি বলেছি যে কিপ দ্য নোটিশ শর্ট, 50 to 60 ওয়ার্ডস হলো। তাহলে একটা নোটিশ তুমি 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে লিখতে পারো। এবারে কি প্লাস মাইনাস 5 হতেই পারে, কেন অত বড় করে লিখবো, ছোট্ট করে লিখবো নোটিশ। তাহলে যদি 60, 65 বা 55 থেকে 65 ওয়ার্ডের মধ্যে একটা নোটিশ লেখো, সেখানে তুমি এত কি কথা বলবে, ফর্মালি বলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এই জন্যই নোটিশ রাইটিংটা এত সহজ। এন্ড উইথ বাই অর্ডার, সিগনেচার প্লাস ইনস্টিটিউশন নেম। ঠিক আছে, দেখো নোটিশটা যখন লেখা হবে তখন আমরা একটা বক্সের মধ্যে একটা নোটিশ লিখব। এই যেমন 10 নম্বর নিয়মটা আমি বলি যে বক্স ইজ অপশনাল, কন্টেন্ট ইজ কম্পালসারি। একটা বক্স করে বক্সের ভিতরে তুমি নোটিশটা লিখলে। নোটিশটা যখন লেখা হয়ে যাবে তখন এই কর্নের দিকে কিন্তু এরকম লিখতে হবে যে সিগনেচার। যদি কোনো নোটিশ ক্লাবের দ্বারা করা হয় তাহলে ক্লাবের সেক্রেটারির সিগনেচার হবে, যদি স্কুল থেকে করা হয় স্কুলের হেডমাস্টারের সিগনেচার হবে। অর্থাৎ যে সংস্থা দিবে সেই সংস্থার হেডের কিন্তু এখানে তোমার হচ্ছে
সিগনেচারটা থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো ওপেনিং লাইন অ্যান্ড ক্লোজিং লাইন, যেটা আমি বলেছি এই লাইনটা এবং এই লাইনটা প্রতিটা নোটিশের ক্ষেত্রে কিন্তু সেম থাকে। এবার আমি বলি যে কী করে চেঞ্জ হবে। দেখো সবার প্রথমে লিখলে ডিস ইজ টু নোটিফাই দ্যাট, সবার প্রথমে লিখলাম ডিস ইজ টু নোটিফাই দ্যাট, এটা নোটিশের শুরুতেই মানে ফার্স্ট লাইনেই কিন্তু হবে। ডিস ইজ টু নোটিফাই দ্যাট এর জায়গায় কি এখানে কি ক্যাম্পেন হচ্ছে, আই ট্রিটমেন্ট, স্কুলে কোনো কালচারাল প্রোগ্রাম না কি হচ্ছে, যা তুমি লিখছো যেটা নিয়ে নোটিশ লিখছো সেটা লিখবে। তাহলে ডিস ইজ টু নোটিফাই দ্যাট এবারে দিয়ে শুরু করলে কি যেটি হচ্ছে তোমার আই ট্রিটমেন্ট ক্যাম্পেন হয়, তাহলে অ্যান করব, ঠিক আছে। এটা তো তুমি জানো যে আর্টিকেল প্রিপোজিশন কি, এটা তোমার আর্টিকেলটা ঠিক করতে হবে। ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই, এবারে কি নোটিশটা কে অর্গানাইজ করছে, কোনো ক্লাব করছে, কোনো স্কুল করছে, না কোনো অর্গানাইজেশন করছে। দেখো যেই করছে সেটা কিন্তু তোমার কোশ্চেনে লেখা থাকবে, তো সেখানে সংস্থার নামটা দিলে, ঠিক আছে। তাহলে দিস ইজ টু নোটিফাই দ্যাট এ ড্যাশ ক্যাম্পেন ইজ গোয়িং টু বি অর্গানাইজ বাই ড্যাশ ক্লাব, ঠিক আছে। তারপর লিখবো যে ইট উইল বি হেল্ড অন, এটা কোথায় হবে বা কত তারিখে হবে সেই ডেটটা দিবে, এবং কথার থেকে হবে সেই টাইমটা তোমাকে কিন্তু দিতে হবে। দেখো এটা কিন্তু ইনস্ট্রাকশন লাইনে আমি বলেছিলাম এই লাইনটা দিলেই কিন্তু তুমি 4 মার্কস পেয়ে যাবে। এবং লাস্টের লাইন যেটা, অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দেই মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এখানে যদি স্কুল থেকে হয় তাহলে স্টুডেন্ট লিখতে হবে, যদি তোমার হচ্ছে কোনো ক্লাব থেকে হয় তাহলে লোকালদেরকে বললে লোকাল লিখতে হবে। তো এভাবে তোমাকে লিখতে হবে, প্রত্যেককে বলা হচ্ছে তারা যেমন ইনস্ট্রাকশনগুলো ফলো করে, বা প্রত্যেককে বলা হচ্ছে তারা যেন ডেটের আগে নিজের নামগুলো নথিভুক্ত করে। এটা দিয়ে তোমাকে শেষ করতে হবে লাস্ট লাইনটা। দেখো তোমরা এক্সামে কোন মিস্টেকগুলো সাধারণত করে থাকো। সবার প্রথম ইভেন্ট ডেট এবং নোটিশ ডেটকে এক করে ফেলা। এর মানে যেদিন হচ্ছে তুমি নোটিশটা লিখছো সেই দিনে কিন্তু তোমার ইভেন্ট ডেটটা নয়। অর্থাৎ ইভেন্ট মানে কি, যেদিনে হচ্ছে তোমার প্রোগ্রামটা হতে চলেছে। প্রোগ্রাম যদি তোমার 20 তারিখে হয়ে থাকে, আমি বললাম নোটিশ তোমাকে কিন্তু তার আগে দিতে হবে। এমন নয় যে তুমি নোটিশটাও 20 তারিখে দিচ্ছ। তাহলে 20 তারিখে যদি তোমার প্রোগ্রাম হয় আর 20 তারিখে তুমি যদি নোটিশটা লেখো, সেক্ষেত্রে কি করে মানুষ সঙ্গে সঙ্গে তোমার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। নেক্সট হচ্ছে কি পার্সোনাল নেম দিয়ে নোটিশ লেখা, নোটিশে কখনো নিজের পার্সোনাল নেম দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন লাইন না দেওয়া। আমি যে ফার্স্ট লাইনটা বললাম বিশিষ্ট নোটিফাই দ্যাট, ওটা কিন্তু তোমাকে লিখতেই হবে, ওটা লিখলেই তুমি কিন্তু 4 মার্কস পেয়ে যাবে। আচ্ছা খুব বড় নোটিশ লেখা, নোটিশকে বেশি বড় লেখা চলবে না। আমরা দেখেছি যে কি 50 থেকে 60 ওয়ার্ডের, বললাম +- 5 হতেই পারে। ফেন্সি বা ইমোশনাল ইংলিশ ব্যবহার করা, ঠিক আছে। এটা নোটিশ রাইটিং, এখানে ফর্ম্যাল সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। কেন বলছি, ধরো একটা বিডিও অফিস থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট তোমার দেওয়া হচ্ছে। যদি নোটিশে এমন শক্ত শক্ত ওয়ার্ড লেখা থাকে যেটা দেখে সাধারণ মানুষ বুঝতে না পারে, তাহলে সাধারণ মানুষ সে নোটিশটা দিয়ে তার লাভটা কি হবে। তাহলে তোমাকে নোটিশ সহজ সরল ভাষায় দিতে হবে যাতে সাধারণ মানুষ সেটা বুঝতে পারে। তুমি এমন ভাষায় নোটিশ লিখলে যে সাধারণ মানুষ বুঝতেই পারলো না, তাহলে তোমার ক্যাম্পেইনটা কেউ আসবে না, তুমি একাই ক্যাম্পেইন করতে পারো। নেক্সট হচ্ছে কি নোটিশের হেডিং ঠিক না লেখা। দেখো নোটিশের হেডিং কিন্তু ঠিক লিখতে হবে। তুমি করছো আই ট্রিটমেন্টের জন্য এবং তুমি নোটিশে লিখছো ম্যালেরিয়া প্রিভেনশন প্রোগ্রাম, তাহলে কি হবে, তাহলে তোমাকে নোটিশের হেডিংটা কিন্তু ঠিক করে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো টিচার বা এক্সামিনার যে তোমার খাতা দেখবে সে কীভাবে তোমাকে মার্কস দেয়। সবার প্রথম নোটিশের হেডিং যদি তুমি ঠিক লেখো, ডেট ঠিক দাও, কোন অথরিটি ইস্যু করছে, এবং নিচে যে সিগনেচার লাইনটা দাও, এটা দেখেই তোমাকে দিয়ে দেবে 4 মার্কস, তাহলে 4 হয়ে গেল। নেক্সট হচ্ছে কি কন্টেন্ট, বিষয়বস্তু, মানে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কে করছে, ইনস্ট্রাকশন দিয়ে দাও, তাই দেখো তুমি 3 মার্কস পেয়ে গেলে। ল্যাঙ্গুয়েজ, যদি তুমি ঠিকঠাক ইংলিশ মানে ফর্মাল লেখো, সহজ সরল লেখো, এবং গ্রামাটিক্যাল মিস্টেক যদি কোনো করে না আসো, পেয়ে গেলে তুমি 2 মার্কস। এবং তোমার খাতায় স্বচ্ছতা এবং ওয়ার্ড লিমিট, মানে ছোটোর মধ্যে করতে, এমন নয় যে একটা এমন নোটিশ লিখছো 100 ওয়ার্ডের লিখে দিলে, ওরকম নোটিশ কেউ পড়বে না, ঠিক আছে। তাহলে ওয়ার্ড লিমিট যদি ঠিক থাকে এবং নিটনেস এবং ক্লিননেস থাকে, তুমি কিন্তু আবার তার মানে যদি ঠিকঠাক সব করে আসতে পারো 10-এ 10, কে আটকাবে, আটকে দেখাক, 10-এ 10 পেয়ে আসবে। নেক্সট আমি দুটো স্যাম্পেল দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট আমরা সেটাতে দিয়েছি যে অ্যাজ অ্যাজ দ্য সেক্রেটারি অফ এবিসি ক্লাব ড্রাফট এ নোটিস ইনভাইটিং দ্য পিপল টু টেক পার্ট ইন দ্য ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প দ্যাট ইজ গোয়িং টু বি হেল্ড অন দ্য ক্লাব প্রেমিসেস।
তাহলে ক্লাবের যে প্রাঙ্গণে সেখানে ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প করা হবে। সেখানে মানুষদেরকে ইনভাইট করা হচ্ছে, তোমরা অংশগ্রহণ করো। তোমাকে বলেছে ইউআর পিকিউআর, ঠিক আছে? কেন তুমি এখানে নিজের নাম দিতে পারবে না, তাই ইউআর যেখানে এখানে তোমার যে নামটা দেওয়া থাকবে সেই নামটাই তোমাকে দিতে হবে। তাহলে সবার প্রথমে আমাকে সংস্থা বা ইনস্টিটিউশনের নাম দিতে হবে, কে অর্গানাইজ করছে। তাহলে এবিসি ক্লাব, সো এবিসি ক্লাব হলো। নেক্সট হচ্ছে এইখানে যে নোটিশ লেখাটা, এটা কিন্তু তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। দেখো রুলসে মনে করো আমি বলেছিলাম নোটিশটা ক্যাপিটালে লিখতে হবে, তাহলে এই নোটিশ লেখাটা তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। তারপরে হেডলাইনটা ঠিক করতে হবে কি, এখানে বলেছে ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, আমি দেখো সব বড় হাতে লিখেছি ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প হলো। এরপরে বাঁ দিকে লিখতে হয় রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার লিখে যেমন লিখছি এরকম এবিসি লিখবে, স্ল্যাশ দিয়ে এনসি লিখবে, এরপরে ডেট, যেই ডেটে তোমার হবে, কোন ডেটটা দেখবে, যেই ডেটে তোমার ইভেন্টটা হতে চলেছে। দেখো এখানে দেখেছি 11ই জানুয়ারি হবে, তাই এখানে লিখবে 11 স্ল্যাশ দিয়ে সালের নাম, ঠিক আছে? তাহলে রেফারেন্স নাম্বার এবিসি এনসি ঠিক, যেই ডেটে তোমার ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্পটা লিখছে, তো তাহলে যেই ডেটে তোমার হবে সেই ডেটটা লিখে 11/2026 দিয়ে এইদিকে ডেটটা লিখবে। এই ডেটটা কিন্তু কোন ডেট, এই ডেটটা হচ্ছে নোটিশ ডেট, মানে যেদিনে তুমি নোটিশ লিখছো। তাহলে দেখো এইখানেই তুমি ঘাবড়ে যাবে, যেদিন এক্সাম দিবে সেই এক্সাম ডেটটা এদিকে লিখবে। আর এই রেফারেন্স নাম্বারে কি লিখবে, এই ডেটটা, এটা হচ্ছে যেই দিনে ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্পেইনটা হচ্ছে। নোটিশ তো নিশ্চয়ই 7 দিন আগে 8 দিন আগে দিচ্ছ, তাহলে এখানে 5 তারিখে আমি নোটিশ দিচ্ছি, আর আমার ম্যালেরিয়া ক্যাম্পেইন হবে 11 তারিখে, তাহলে 11 তারিখের ডেটটা রেফারেন্স নাম্বারে হবে, আর যেই দিনে তুমি নোটিশ লিখছো সেদিনের ডেটটা ডেটের জায়গায় হবে। নেক্সট কি হচ্ছে এবার পড়ে নি, দিস ইজ টু নোটিফাই দ্যাট এ ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই আওয়ার এবিসি ক্লাব। তাহলে হলো নোটিফাই দ্যাট করেছিলাম, এরপরে কি হতে চলেছে সেই ক্যাম্পেইনটা লিখলাম, ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই, কে করছে, এখানে বলেই দেওয়া ছিল এবিসি ক্লাব, তাই আমি লিখছি এখানে এবিসি ক্লাব। ইট উইল বি হেল্ড অন দ্য ক্লাব প্রেমিসেস, কোথায় পেলাম, এখানে লেখা আছে ক্লাব প্রেমিসেস। দেখো ক্লাব প্রেমিসে হবে কবে, 11ই জানুয়ারি 10টার সময়। এই দেখো বেশ ডেট টেট হোয়েন হোয়ার হোয়াট পুরোটা দিয়ে দিলাম। এবার দেখো, এবারে যেহেতু এটা স্বাস্থ্য সম্পর্কিত, এখানে দু একটা লাইন তুমি সোজাভাবে জানবে। যদি কোনো ম্যালেরিয়া ক্যাম্পেইন হয়, প্রিভেনশন ক্যাম্পেইন হয়, সেখানে নিশ্চয়ই স্বাস্থ্যের লোকেরা থাকবে, স্বাস্থ্য ডিপার্টমেন্টে। আমি লিখেছি কি স্টেট হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রেপিউটেড ডক্টরস অফ আওয়ার লোকালিটি হ্যাভ অ্যাগ্রিড টু এক্সটেন্ড দেয়ার কোঅপারেশন ইন দিস ম্যাটার। তাহলে এই বিষয়ে কি হয়েছে না, রাজ্যের যে স্বাস্থ্য বিভাগ এবং আমাদের লোকালিটির যে সমস্ত রিপুটেড ডক্টর, তারা এই ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্পটা করার জন্য তাদের কোঅপারেশনকে, মানে তাদের কোঅপারেশন কিন্তু দিতে রাজি হয়েছে। অ্যাডিশনালি দে উইল ডিসকাস হাউ ম্যালেরিয়া স্প্রেডস অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট। এবং আরও যদি বলতে হয় কি না, তারা ডিসকাস করবে কীভাবে ম্যালেরিয়া রোগ ছড়ায় এবং কীভাবে আমরা ম্যালেরিয়া রোগ থেকে প্রিভেন্ট মানে বাঁচতে পারি, বা তাদের মানে নিজেকে রক্ষা করতে পারি। তারপরে লাস্ট লাইন দেখো কমন, অল দ্য পিপল অফ আওয়ার লোকালিটি আর রিকোয়েস্টেড টু টেক পার্ট ইন দিস ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প। তাহলে যেহেতু এটা একটা ক্লাব করেছে, তাই অল দ্য পিপল অফ আওয়ার লোকালিটি বলেছি, ঠিক আছে? আর আমি যদি এখানে স্কুল বলতাম, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল বলতাম, ঠিক আছে? নেক্সট আর একটা দেখে নাও রিপোর্ট। দেখো এইখানে আমি কি লিখেছি, কোশ্চেনটাকে পড়ি যে অ্যাজ দ্য সেক্রেটারি অফ এবিসি ক্লাব draft a notice inviting the people to take part in an eye treatment camp that is going to be held on the club premises URPQR। তাহলে আবার তোমার একটা ক্লাব, সেই ক্লাবটার নাম হচ্ছে এবিসি ক্লাব, সেখানে একটা আই ট্রিটমেন্ট ক্যাম্পেইন হতে চলেছে। তাহলে মানুষজনকে তোমার একটা নোটিশ লেখো, এটাকে ইনভাইট করো যে তারা যাতে আই ট্রিটমেন্ট ক্যাম্পে এসে অংশগ্রহণ করতে পারে। সেম টু এস কোন সংস্থা, এবিসি ক্লাব, নোটিশটা বড় হাতের, এবং তারপর কি হতে চলেছে সেই হেডিংটা আই ট্রিটমেন্ট ক্যাম্পেন যা আছে এখানে লেখা থাকবে, সেইটাকে এখানে লিখে দিই। রেফারেন্স নাম্বার এবিসিএনসি, আমি 11 তারিখেই করেছি, তাই 11 স্ল্যাশ সালের নাম, আর ডেটটা কবে, যেদিনে আমি নোটিশটা দিচ্ছি, 7 তারিখে নোটিশটা তোমার হচ্ছে লিখছি, তাই আমি 7 তারিখ দিয়েছি, ঠিক আছে? আজকে দেখলে আজকে 8 তারিখ দিতাম, ভিডিওটা আমি কালকে করেছিলাম তাই 7 তারিখ দিয়েছি। তাহলে দিস ইজ টু নোটিফাই দ্যাট অ্যান আই ট্রিটমেন্ট ক্যাম্প ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই এবিসি ক্লাব। It will be held on 11 January at 11 AM on the club premises। ঠিক আছে, এখানে প্রথমে দিলাম কবে এবং কার দ্বারা করা হয়েছে এবং কত তারিখে করা হয়েছে, কটা থেকে করা হবে। নেক্সট,
দ্য পারপাস অফ লঞ্চিং দ্য ক্যাম্পেন ইজ টু মেক পিপল অ্যাওয়ার। তাহলে এই ক্যাম্পেনটা করার পারপাসটা কি, যে মানুষকে সচেতন করা। All the interested people of our area are hereby requested to enlist their names with the undersigned by the 23rd of this month. তাহলে এইখানে আমার একটা ডেটটা গোলমাল হয়ে গেছে। এটা একটা কাজ করবে, আমি করার সময় একটু ভুল করে দিচ্ছি। তাহলে আমি যেহেতু 11 তারিখে তোমার হচ্ছে নোটিশটা লিখেছি, তাহলে এই নামটা লেখা একটা করে দেবো যে এটা আমি, ধরো এটা আমি 10 তারিখ করে দিলাম, যে 10 তারিখের মধ্যে তোমরা তোমাদের নামগুলোকে এসে আমাদের ক্লাবে মানে লিস্টেড করে দাও। ঠিক আছে, এটা 23 হবে না, এটা তোমার 10 তারিখ করে দেবে, 10th of this month। ঠিক আছে, নেক্সট দেখো, যখন তোমার রিপোর্টটা লেখা হয়ে যাবে, তখন এটাতেও দেখো চারদিকে একটা বক্স করবে। এই যে বক্সটা আছে না, এভাবে একটা বক্স করবে, ঠিক আছে। বক্স করার পর এই ডান দিকে লিখবে পিকিউআর, তার নিচে লিখবে ক্লাব সেক্রেটারি। এবার দেখো, ক্লাবের ক্ষেত্রে এইখানে তোমার কাউন্টার সাইন না করলেও চলবে। ঠিক আছে, এখানে যদি না করো তাতে কোনো অসুবিধা নেই, যেমন যদি করো তাতেও কোনো অসুবিধা নেই। যেমন আমি পরেরটা করে দিয়েছি, এখানে যেহেতু ক্লাবের সেক্রেটারি, এখানে একটা ডট 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 দিয়ে তার নিচে কাউন্টার সাইন বাই দ্য ক্লাব সেক্রেটারি। যদি স্কুল হতো তাহলে ডট ডট দিয়ে ব্যাকে লিখতাম কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইভাবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, বক্স করতে হবে, ঠিকঠাক নিয়মগুলো সব মেনে চলতে হবে। ডান দিকে নিচে পিকিউআর, পিকিউআরটা কেন লিখছি না, এখানে দেখো কোশ্চেনে লেখা আছে যে ইউআর পিকিউআর, তার জন্য এখানে পিকিউআর দিলাম। নিজের পার্সোনাল অ্যাড্রেস দেওয়া চলবে, নাম দেওয়া চলবে না। এবং তার নিচে লিখতে হবে ক্লাব সেক্রেটারি। কেন ক্লাব সেক্রেটারি, এখানে বলেছে অ্যাজ দ্য সেক্রেটারি অফ এবিসি ক্লাব, তাই ক্লাব বলে এখানে ক্লাব সেক্রেটারি। আর তোমার বাঁ দিকে তোমার ডট ডট দিয়ে কাউন্টার সাইন বাই দ্য ক্লাব সেক্রেটারি। যদি তুমি এই রুলগুলো ঠিকঠাক ফলো করে নোটিশটাকে লিখে আসতে পারো, 10-এর মধ্যে 10 পাবে। দেখো মিনিমাম তুমি তো 9, 8 থেকে 9 তো পাবেই, 8 থেকে 9। কিন্তু তুমি যদি ঠিকঠাক করে আসতে পারো ভাই, 10-এ 10। অর্থাৎ দেখো, তোমার ওপেনিং এবং লাস্ট লাইন তো আমি বলছি কমন, ওপেনিং এবং লাস্ট লাইন। তাহলে মাঝের যেটুকু একটা লাইন, যে এর পারপাস কি, সেটা তোমাকে তো লিখতে হবে। যদি হেলথ হয়, এখানেও কিন্তু লিখতে পারো যে স্টেট হেলথ ডিপার্টমেন্ট এবং কিছু রিপুটেড ডক্টর থাকবে, এবং এর পারপাস হচ্ছে মানুষকে সচেতন করা। ঠিক আছে, এবং লাস্ট লাইনটা আবার কমন। তাহলে তোমাকে হচ্ছে পরীক্ষায় 1 থেকে 2টো লাইন দেখে আসতে পারে। ভাই এটুকু যদি না করতে পারো আর কি বলবো বলো, বাকি তো তোমার সব ফর্মেট একই। ঠিক আছে, তাহলে এইবারে মাধ্যমিকে তোমার পার্সোনাল লেটার, ঠিক আছে, নোটিশ এবং স্টোরি রাইটিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে অন্তত 3টার মধ্যে আমি তো বলছি যে কোনো 2টো আসবেই। আচ্ছা, পরে আরেকটা পড়ে থাকে, সেটা হচ্ছে প্রসেসিং রাইটিং। এবারে আরেকটা জিনিস মনে রাখো, দেখো প্যারাগ্রাফ পড়ে গেছে তার মানে এই নয় যে এই বছর পড়বে না, আবার কিন্তু দিয়ে দিতেও পারে। তাই প্যারাগ্রাফ রাইটিংও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। ঠিক আছে, মোটামুটি সবই দেখে যেতে হবে। বাস এগুলো যেহেতু আসেনি, আমি বলছি যে নোটিশ, লেটার এবং হচ্ছে পার্সোনাল লেটার এবং হচ্ছে তোমার স্টোরি রাইটিং, এই 3টের মধ্যে যে কোনো 2টো কিন্তু আসছেই। কপাল থাকলে 3টেই চলে আসতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকে কিন্তু তোমাদেরকে ভালো মার্কস পেতে হবে।